হচ্ছে আমাদের নাটক শীত বসন্ত। এক রাজার দুই রানী, সুয়োরানী আর দুয়োরানী। সুয়োরানীর বড় মুখ, বড় মুখ, বড় মুখ। কি মুখ রে বাবা? দুয়োরানীর বড় দুঃখ, বড় দুঃখ, বড় দুঃখ। খুব দুঃখ। সুয়োরানী যে নুনটুকু উন হইতেই নখের আগায় আঁচড় কাটিয়া ঘর কন্যায় ভাত বাটিয়া সতীনকে একপাশে করিয়া দেন, দুঃখে দুয়োরানীর দিন কাটে। এই শোন, ওইগুলো তোর আর এতখানি আমার। হ্যাঁ, আমার কোনো জিনিসে হাত দিলে না হাত মুড়িয়ে যাব, বুঝেছ? ঠিক আছে বোন, ঠিক আছে। ঠিক আছে, বুন 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 বুন। সুয়োরানীর ছেলে পিলে হয় না। দুয়োরানীর দুই ছেলে, শীত আর বসন্ত। আমি শীত। আর আমি বসন্ত। দুয়োরানীর যে যন্ত্রণা সুয়োরানীর জন্য। দুই ছেলে সারা দিন সৎ মায়ের গঞ্জনা খেতে খেতে দিন যায়। দেখো, খালি খাবে যাবে টুটুই করে ঘুরে বেড়াবে, কাজ কাম তো কিছু নয়। দেখলেই আমার গা পিত্তি জ্বলে ওঠে। এই যা তো যা, চোখের সামনে থেকে সত্য, যা যা যা। সেই একদিন নদীর ঘাটে স্নান করিতে আসিয়া সুয়োরানী দুয়োরানীকে ডাকিয়া বলিল, এই বোন, এদিকে আয়, শোন শোন, আয় আয়, পুরনো কথা মনে রাখিস না। হ্যাঁ, ই বাবা, চুলের কি অবস্থা, চোটা ধরেছি, উকুনে তো গিজ গিজ করে। ছি 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 ছি। আর তোর মাথায় একটু বস বস বস, তোর মাথায় আমি একটু খার খইলো দেবো। হ্যাঁ, মানে শ্যাম্পু শ্যাম্পু। হ্যাঁ, এটা বড়ি, এটা তোর মাথায় টিপে দিলে না তোর মা চুলে একেবারে সে রেশমের মতো ঝলমলা ঝলমলা করবে। হ্যাঁ, এই টিয়ে হয়ে যা, টিয়ে হয়ে যা, টিয়ে হয়ে যা, এই টিয়ে হয়ে যা, টিয়ে হয়ে যা, টিয়ে হয়ে যা। আরে দিয়ে না রে বোরা, টিয়ে হয়ে যা। টি টি টি, ওই তো। ইয়াকে যদি তুমি সত্যি ভালোবাসো তাহলে ঠিক তোমার কাছে চলে আসবে। সোনাটিয়া, তুমি আমার কাছে থাকবে? থাকবো মেয়ে, থাকবো। টি টি, সোনাটিয়া, সোনাটিয়া থাকবে আমার কাছে। লাল লঙ্কা খেতে দেবো, গান গাও সুখে। তুই আমার মেয়ে হলে আমি তোর মা, ভগবান চাইলে দুঃখ থাকবে না। টি টি। বেশ বেশ।
কথা বলছি হ্যাঁ মিথ্যে কথা বলছি আমি সত্যি কথা বলছি তুই ওকে বাঁচাতে গিয়ে এই দেখো না দেখো আমার হাত পা কেমন ছিলে গেছে আমি কত করে বললাম ওরে যাস নে আমার একটি কথাও শুনলে দেখো তাও শুনলো না। না শুনলো না রানীটা মরেই গেল। মা দেখো দুয়োরানির জন্য যেন কে দিয়ে ভাসাচ্ছে আর আমার যে ওকে বাঁচাতে গিয়ে এরকম হাত পা ছিলে গেল কই আমার জন্য তো তোমার চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোলো না ওই দেখি দেখি আর দীক্ষাটা করতে যাও তো যাও চোখের সামনে থেকে সরো তো গিয়ে দুয়োরানির জন্য কাজও গিয়ে যাও যাও দুয়োরানি কার সাথে সংসার করছি হ্যাঁ আমি যে ওর একটা বউ আমার কথা কানে নেয় না কিছু না খালি দুয়োরানি মা মা কোথায়? মা তো সঙ্গে গেছি মানে মা কোথায় গেছে বলো না। তোমাদের মা সঙ্গে গেছে ঠিক করে বলো না মা কোথায় গেছে। এক কথা বারবার না বলে কানের মধ্যে কথা ঢোকে না না বললাম তো তোমাদের মা সঙ্গে গেছে তোমরাও যাবে খুব শিগগির দাঁড়াও আবার গরুর মতো হাঁ করে তাকিয়ে রয়েছে যে দেবরে শিলনোড়া ভেঙে দাঁতের গোড়া দিন যায় বছর যায় এই সুরানির 3 ছেলে হইল। ওই যে আমা একটা ছেলেদের বাঁশের পাতা পাটকাঠি শুইতে গেলে মরে দিলে পুরি এই পাটকাঠি ছেলে লইয়া সুরানি কাটিয়া রাজ্য ভাসাইলেন হায় 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 এগুলো আমার পুত্র না মশা না তেলা বোয়া পড়া জ্বালা পিঠ পড়া হিংসা না টেবিলের পাতে 5 পরমান্ন অষ্টরন্ধন দিয়ে চপচপ পঞ্চ ব্যঞ্জন সাজাইয়া দেন এই বাস আরে বস না রে তাড়াতাড়ি এনে খা 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 এই মাছ মাংস মিষ্টি পরমান্ন জিলিপি ব্যাট রসগোল্লা যা যা দিদি সব খাবি আরে খা রে মোরা আরে খা না রে মোরা আরে খেয়ে একটু গায়ে জোর নিয়ে আয় কাচ্ছি তো। আরে খা তাড়াতাড়ি খাও না রে মোরা মা আমরা খাবো না। ওরে বাবা কে এসছে দেখো রাজার ছেলে কেরোসিন তেলওয়ালা আসেন বহেন কি খাবেন আজ্ঞা করে উরি বাবা রে বাবা এগুলো খাবা দাঁড়াও তোমাদের জন্য আরো ভালো কিছু দিই দাঁড়াও এনে খান খান রাজপুত্র খান এটা কি মা? কেন আলু নিয়া তুলের কটা চাল ছড়ছড়ে ভাত আরো লাগবে দাঁড়াও এনাও শাক দিলাম শাকের উপর ছাই দিলাম নেন খান 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 রাজপুত্র খান এ তো ছাই। আরো চাই তাহলে
বাসি উনানের ছাই দিয়া এই ভাঙা কুলোয় শীত বসন্তের নাম লিখলো। এই তুতা 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 ফু। মা আমাদের কিছু বললে? হ্যাঁ হ্যাঁ বললাম তো, দাঁড়াও। এইবার এই সতীনের পুত মরে হাফুত, সতীনের পুত মরে হাফুত। মা তুমি কি ডাকছো? হ্যাঁ ডাকি তো, দাঁড়াও না। এইবার দিলাম ভাঙা কুলো জলে ভাসিয়ে। এবার মর 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 তোরা। দূর খাবোই না। চল আমরা পাঠশালায় যাই। ওরে বাবা, যাবা কোথায়? পাঠশালায়। পাঠশালায় যাবে, পণ্ডিত হবে। যাও না, যাও বনে, যাও বনে গিয়ে তপস্য করো। দিয়ে ওখানে থাকো, খাও। এখানে কেন বসিস রে বাবা? ওই দেখলে পরে দিয়ে পরে শিল নোড়া ভেঙে দাঁতের গোড়া। ওরে হতচ্ছাড়া। ওদের মেলো না, ওরা ভালো ভাই। ভালো ভাই? রে বাবা রে বাবা, পেটে আমি 70 জন্ম দিছি। হ্যাঁ পেটে আমি 70 জন্ম দিছি। 70? ওরা কিচ্ছু না, কিচ্ছু না। আমি 70 জন্ম দিছি। হ্যাঁ? শাড়ি ফাড়ি খুলে ওরে গোড় কিচ্ছু না। 70 জন্ম। 70? ওরে আমি কিচ্ছু না। আমি চুল টেনেছি। ওরে মহারানী, আপনি কি করছেন? কি করছি? আসো দেখ, আসো কি করি, আসো দেখ আমি কি করলে, কি করি আমি? মহারানী করে আমার বুক কথা করে। মহারানী করে আমার বুক কথা করে। মহারানী অঞ্চল করে সবাইকে গালি মন্দ দেয়। দেখুন না, দেখুন না, দেখুন না। দেখুন না। কি হয়েছে রানী? পিঠে, আমার পিঠে গরম গরম করে মেরেছে। ও বাবা গো, ও মা গো। ওরা শুধু আমায় মারেনি, আরো শোনো, শুধু মারেনি, তোমার ছেলেকেও ছাড়েনি। ওদেরকেও দেখো কিভাবে মেরেছে, এখনো কাঁদছে ওরা। বসন্ত তো ভালো ছেলে। ভালো ছেলে, তাতে তো দাসীকেও ছাড়েনি। ওকেও পিটিতে, জিজ্ঞাসা করো। রানীমা, চাপ! দেখেছো সবাই কেমন জুজু হয়ে গেছে। তোমার এর বিহিত করতে হবে না, তোমার বিহিত বসো, তুমি এর বিহিত করো। আমার শীত বসন্তের রক্ত চাই। ওদের রক্তে আমি নাইব, তবে আমি শান্তি আনবো, নয়তো আমি আগুন ধরে দেবো। ওরা কেরোসিন নিয়ে আয়, ওরা একটা আগুন নিয়ে আয়, আমি কিচ্ছু রাখবো না, আমি সব পুরি। ও মহারাজ, মাথায় হাত দিয়ে কি করো? আরে জল্লাদকে ডাকো, জল্লাদকে। আরে জল্লাদকে ডাক। জল্লাদ, কি ধারাও, কি ধারাও, কি ধারাও? জল্লাদ। বন্ধ করুন মহারাজ। হ্যাঁ, মহারাজ তোমায় ডাকছে। বলো, বলো, বলো। হ্যাঁ, হ্যাঁ। মহারাজ বলছে শীত বসন্তকে প্রাসাদের বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। তাই তো? হ্যাঁ, বলো, বুঝেছো? আর কি বলো? ও, আচ্ছা, আচ্ছা। আর শীত বসন্তকে কেটে ওদের রক্ত আনো, রক্ত আনো, রক্ত আনো। আর কি বলো? ও আচ্ছা, 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 আচ্ছা। আর বলছে মহারাজ যদি এই কাজ তুমি না করো তাহলে তোমার গর্দান নেবে, গর্দান নেবে, গর্দান নেবে। বুঝেছো? এবারে মহারাজের আজ্ঞা, তুমি যাও, যাও, যাও। তাই তো? ওই দেখো, হ্যাঁ বলে। তাই তো? যাও। আরে যাও রে বাবা। না, তোমার রাজকার্য আমি করে দিয়েছি, এবার তোমার ছুটি। যাও। ছুটি? হ্যাঁ, যাও। চলো বড় আসি চলে যাই আমি। যাও। আরে খাওয়া হলো নাকি আরো যাবো?
শীত, বসন্ত, তোমাদের এখনই রাজপ্রাসাদের বাইরে যেতে হবে। মহারাজের আজ্ঞা। কেন জল্লাদ কাকা? সেটা আমার সাথে গেলেই বুঝতে পারবে। চলো এখনই, এসো আমার সাথে। বাবা আমাদের খুব ভালোবাসে, তাই না জল্লাদ কাকা? হ্যাঁ, খুব ভালোবাসে। বাবা আমাদের ভালোবাসে বলেই আমাদেরকে বেড়াতে নিয়ে এলো, তাই না জল্লাদ কাকা? কিন্তু এ ঘন জঙ্গলে আমাদের কোথায় নিয়ে এলে জল্লাদ কাকা? মহারাজের আজ্ঞা। তোমাদের গর্দান নিয়ে সেই রক্ত সুয়োরানীর কাছে দিতে হবে। তুমি আমাদের সাথে এমন করবে জল্লাদ কাকা? শীত, বসন্ত, ছোট থেকে তোমাদের কোলে বুকে করে আমি মানুষ করেছি। আজ আমি এই কাম করতে পারবো না। তোমরা এখনই এক কাজ করো, এই রাজপ্রসাদ খুলে গাছের ছাকল বাকল পরে যাও। তোমরা অন্য রাজ্যে পালিয়ে যাও, দেরি করো না। যাও, পালাও শীত, পালাও বসন্ত, যাও। জল্লাদ দিনে শিলার টুকুর কাটিয়া নিয়ে গিয়া রানীকে দিলে। শীত বসন্তের রক্ত, বাবা বাবা খুব ভালো করছে। এনো আনো 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 আনো, রাখো রাখো রাখো। শীত বসন্তের রক্ত, বাবা বাবা, যাও 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 যাও, তোমাকে আমি পুরস্কার দেবো। হ্যাঁ, যাও 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 যাও। শীত বসন্তের রক্ত, শীত বসন্তের রক্ত। শীত মরেছে, বসন্ত মরেছে, আমার বুকের জ্বালা মরেছে। ওরে পাশে কথা করতে কি? আয় 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 আয়, আরে তাড়াতাড়ি আয় রে বাবা। এখন আর চিন্তা নেই, এবার তোরাই রাজা হবি। ভাই, তুই বরং ওই গাছটার তলায় গিয়ে বস, আমি দেখি কোথাও জল পাই কিনা। আচ্ছা। শুনুন শুনুন শুনুন, আমাদের রাজ্যে রাজা মারা গিয়েছে। রাজার কোনো ছেলে নাই, পুত্র নাই, রাজ সিংহাসন খালি পড়ে আছে। তাই রাজ্যের লোক শ্বেত রাজহাতির পিঠে পাট সিংহাসন তুলে দিয়ে সেই হাতি ছেড়ে দেবে। আর সেই হাতি যার কপালে রাজটিকা দেখিতে পাইবে তাকে সিংহাসনে তুলে নেবে, আর সেই রাজ্যে রাজা হবে। শুনুন শুনুন শুনুন। আমার মাথায় রাস্তিকা আছে, আমি রাজা হব। দূর হাঁটো, রাজটিকা নাই। রাজা নাই, রাজা কোথা পাই?
জল নিতেছিল ভাই বসন্তের জন্য। এ তো সে হাতি। দাঁড়ান, দেখতে দিন। সে কি, আপনার কপালে তো রাজটিকা আছে, আপনি আমাদের রাজা হবেন। এই, একে সিংহাসনে তোলো। পেয়ে গেছি রাজা পেয়ে গেছি, ভাই বসন্ত! 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 পেয়ে গেছি রাজা পেয়ে গেছি। ভাই বসন্ত! সেই কতক্ষণ হলো দাদা, সেই যে জল আনতে গেল আর ফিরল না। দাদা, হে দাদা, কোথায় গেলি দাদা? আমার বড় খিদে পেয়েছে আর বড় জল পিপাসা পেয়েছে দাদা। তুই কোথায় গেলি দাদা? তোকে কি বাঘে টেনে নিয়ে গেল দাদা? তুই কোথায় গেলি দাদা? তুই কোথায় গেলি? তোকে কি বাঘে টেনে নিয়ে গেল দাদা? তুই আমাকে ছেড়ে চলে গেলি দাদা, তুই আমাকে ছেড়ে চলে গেলি দাদা, চলে গেলি। এ কি, ওখানে কে শুয়ে আছে? এ তো দেখে কোনো রাজপুত্র মনে হচ্ছে। কি সুন্দর চেহারা। বাবা, তুমি কে? এখানে কি করছো? আমি বসন্ত, আমি আর আমার দাদা এখানে এসেছিলাম। দাদা সেই যে গভীরে জল আনতে গেল আর ফিরল না। বলছি, আপনি কি আমার দাদাকে দেখেছেন? না, আমি তোমার দাদাকে দেখিনি, কিন্তু পাশেই আমার কুটির, সেখানে গিয়ে একটু ফল মূল খাবে, তারপর আমরা দুজনে মিলে তোমার দাদাকে খুঁজবো। চলো বাবা, চলো আচ্ছা। চলো। শীত রাজাকে তো শীতকে নিয়ে সেই নাই রাজার রাজ্যে গিয়া পৌঁছে চাইতে রাজ্যের যত লোক আসিয়া মাটিতে মাথা নোয়াইল। মন্ত্রী, অমাত্য, সিপাই, লস্কর সকলে আসিয়া মাটিতে মাথা নোয়াইল। নোয়াইয়া সকলে রাজ সিংহাসন খুলিয়া শীতকে রাজা করিলেন। প্রাণের ভাই বসন্ত, সেই বসন্তই বা কোথায়, শীতই বা কোথায়? দুঃখিনী মায়ের দুই মানিক বোটা চিরা দুইখানে পড়িল। এদিকে তো শীত রাজা হয়ে আপন রাজ সিংহাসন লইয়া ধন রত্ন মুনি মাণিক্য সিপাই লস্কর নিয়ে রাজত্ব করতে লেগেছে। আমাদের শীত রাজা এত বীর যে তিনি এক রাজ্যে গিয়ে তাহার রাজ্য হারিয়ে সে রাজ্য আনেন, আরেক রাজ্য আনেন, যুদ্ধ করে একদিন দিগ্বিজয় করেন, একদিন মৃগয়া যান, এইভাবে দিন কাটে। আর মুনির কাছে আসিয়া বসন্ত গাছের ফল খায়, সরোবরের জলে নাই দায় থাকে, মুনি চারিপাশে আগুন পুড়িয়ে বসিয়া থাকে। কতদিন কাঠকুটা ফুরাইয়া যায়, বসন্ত মুনির জন্য কাঠকুটা নিয়ে আসে বন হইতে। বসন্তের পরনে বাকল, হাতে নুড়ি। সন্ধে হইতে না হইতেই সকল পাখিরা একখানে হয়, আপন আপন বাসায় যায়। আর বসন্ত মুনির কাছে বসিয়া কত শাস্ত্রের কথা, কত মন্ত্রের কথা এই সব শোনে। এইভাবে দিন যায়। শীত আপন রাজসিংহাসন লইয়া, বনের বসন্ত আপন বন লইয়া। দিনে দিনে পলে পলে কাহারও কথা কাহারও মনে থাকে না। দিনে দিনে পলে পলে কাহারও কথা কাহারও আর মনে থাকিল না। আগুন! আগুন!
রাজা বনবাসে চলিয়া গেল। যা এখান থেকে। যা। সুরানী তার 3 ছেলে নিয়া ঘুরতে ঘুরতে এক নদীর কিনারে গিয়া পৌঁছিলেন। আর যাইতেই 3 সমুদ্রের তীর ঢেউ আসিয়া তার 3 ছেলেকে ভাসাইয়া নিয়া গেল। সুরানী পাথরে মাথা কুটিয়া মরিয়া গেল। এই, তুই মরে গেছিস শোষো? তা মরে গেছি বলে কি আর পাপ করবো না নাকি? সেই যে রাজকন্যা, সেই যে সোনার টিয়া, সেই রাজকন্যা যে স্বয়ংবর। কত ধন, দৌলত, কত লইয়া, কত রাজ্যের কত রাজপুত্রেরা আসিয়াছে, সভা করিয়া বসিয়া আছে। শুনুন শুনুন শুনুন, রূপবতী রাজকন্যার স্বয়ংবর সভা এখনই শুরু হইবে। সকল রাজপুত্রগণ স্বয়ংবর সভায় তাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। শুনুন শুনুন শুনুন। স্বয়ংবর, রাজকুমারী স্বয়ংবর। স্বাস্থ্য ভালো কন্যা যদি সোনার নূপুর পায়। স্বাস্থ্য ভালো কন্যা যদি সোনার নূপুর পায়। হ্যাঁ, সোনার নূপুর পায়। হ্যাঁ, সোনার নূপুর পায়। সোনার নূপুর, সোনার নূপুর, এই তো পায়ের তরি। ঝুনু, 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 সোনার নূপুর পরি। সোনার নূপুর, সোনার নূপুর, এই তো পায়ের তরি। ঝুনু, 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 সোনার নূপুর পরি। সোনার টিয়া, বল তো আমার আর কি চাই? স্বাস্থ্য ভালো কন্যা যদি বন্ধুকে কম পায়। স্বাস্থ্য ভালো কন্যা যদি বন্ধুকে কম পায়। বন্ধুকে কম পায়। বন্ধুকে কম পায়। ময়ূর পেখা, ময়ূর পেখা, ময়ূর পেখা শাড়ি। এই করিলাম, এই করিলাম, ময়ূর পেখা শাড়ি। ময়ূর পেখা, ময়ূর পেখা, ময়ূর পেখা শাড়ি। এই করিলাম, এই করিলাম, ময়ূর পেখা শাড়ি। ময়ূর পেখা শাড়ি খুব সুন্দর, তাই না টিয়া? রাজকন্যা, রাজকন্যা, মিছিল করো, করো। সতীরা মহিলার হার গলায় না পরো। রাজকন্যা, রাজকন্যা, মিছিল করো, করো। সতীরা মহিলার হার গলায় না পরো।
কি হয়েছে মা তোর? বাবা তুমি বলে দাও আমি স্বয়ংবর করবো না। কেন? যে রাজপুত্র আমার জন্য গজমতি আনতে পারবে আমি তাকেই বিয়ে করব, নইলে আমার নফর হয়ে থাকতে হবে। শুনুন শুনুন শুনুন, রূপবতী রাজকন্যা পণ করেছেন, যে রাজপুত্র গজমতি আনবেন রূপবতী রাজকন্যা তার হবে, না হলে রাজকন্যা নপরে থাকতে হবে। শুনুন শুনুন শুনুন। কথা শীত রাজার কানে গেল। মহারাজ মহারাজ, রূপবতী রাজকন্যা যে সকল রাজপুত্রকে নফর করে রেখেছে, গজমতি আনতে পারেনি, তাই একটা বিহিত করুন মহারাজ। কি? রাজকন্যার এত তেজ যে রাজপুত্রদের নফর করেছে? সবাই চলো, আচ্ছা রাজকন্যার রাজ্য আটক করবে। শীত রাজা রূপবতী রাজকন্যাকে আটক করিলে। নীল পাতার কুঁড়ে, সেই কুঁড়েতে এক সুখ আর এক শাড়ি থাকে। সারি সারি পরশি শাড়ির বসন্তে নেই দেশ, বসন্ত গেল চিরে, শীত গেল দূর, কোনখানে শাড়ি নদীর কুল। ঘুরে ধবল পাহাড় ক্ষীরসাগরের পাড়ে, গজমতির রাঙা আলো ছড়ছড়িয়ে পড়ে। আলোর তলে পদ্ম পাতে খেলে দুধের জল, হাজার হাজার ফুটে আছে সোনার কমল। ঘুরে ধবল পাহাড় ক্ষীরসাগরের পাড়ে, গজমতির রাঙা আলো ছড়ছড়িয়ে পড়ে। আলোর তলে পদ্ম পাতে খেলে দুধের জল, হাজার হাজার ফুটে আছে সোনার কমল। আহা সোনার কমল, আহা সোনার কমল। সেই সোনার কমল, সেই রূপবতী, কে আনিবে তুলে, কে পাবে রূপবতী? সোনার কমল, সেই গজমতি, কে আছে তুলে কে পাবে রূপবতী? সুখ শাড়ি মেশবাসী, কি বলছিস বল? আমি আনবো গজমতি সোনার কামড়। আহা বাছা, পারবি? পারিব না তো কি? তাহলে মুনির কাছে গিয়া ত্রিশূলটা চাও। শিউলি গাছে কাপড় চোপড় আছে, তাই নিয়ে যা। আচ্ছা বাবা, আমি গজমতি আর সোনার কমল আনতে যাচ্ছি, আমাকে ত্রিশূলটা দাও। এই নাও ত্রিশূল। হে বৃক্ষ, যদি তুমি সত্যিকারের বৃক্ষ হও, তাহলে তোমার কাপড় চোপড় আর রাজমুকুট আমাকে দাও। এই নাও তোমার কাপড় চোপড়, এই নাও তোমার রাজমুকুট। বসন্ত এই কাপড় চোপড় আর রাজমুকুট নিয়া দুধ মুকুটে ধবল পাহাড়ের উদ্দেশ্যে চলিতে লাগিলেন। যাইতে যাইতে 12 বছর 13 দিনে দুধ মুকুটের ধবল পাহাড়ের কাছে গিয়া পৌঁছিলেন। ওই ওই পুরীর যে
ওই ধবল পাহাড়ের মাথায় দুধের সব ঠকঠক করছে। ধবল পাহাড়ের গায়ে দুধের ঝর্ণা ঝরঝর করে বয়ে যাচ্ছে। নিশ্চয়ই পাহাড়ের ওপরেই সেই গজমতি হাতি পাওয়া যাবে। বসন্ত সেই পাহাড়ে উঠিলে। সাগরে ক্ষীরের ঢেউ ঘন ঘন করে, লক্ষ হাজার পদ্ম ফুল ফুটে আছে তলে। ঢেউ থই থই সোনার কমল তারই মাঝে কি, ফুলের বরণ হাতে হাতে গজমতি, আহা গজমতি, আহা গজমতি। বসন্ত সেই পাহাড়ের উপর গিয়া ঝাঁপ দিয়া পড়িলেন। ক্ষীরের সাগর শুকাইয়া গেল, পদ্মের বন লুকাইয়া গেল। গজমতি হাতি আর সোনার কমল হইয়া জিজ্ঞাসা করিলেন, দেশের রাজপুত্র কোন দেশে ঘর, মনে মনে বাস আমি ভূমির কবর। কোন দেশের রাজপুত্র কোন দেশে ঘর, মনে মনে বাস আমি ভূমির কবর। আমি রাখো গজমতি সোনার কমল বুকে, রাজকন্যা রূপবতী ঘর করুক সুখে। আমি রাখো গজমতি সোনার কমল বুকে, রাজকন্যা রূপবতী ঘর করুক সুখে। আহা ঘর করুক সুখে, আহা ঘর করুক সুখে। বসন্ত গজমতি তুলিয়া মাথায় রাখিলেন, সোনার কমল তুলিয়া বুকে রাখিলেন। সব দিয়া বসন্ত দেশে চলিলেন। যাইতে যাইতে বসন্ত শুনতে পাইলেন বালুর মধ্যে থেকে তাহারা বলিয়া উঠিল, ভাই বসন্ত, আমাদের এখান থেকে নিয়ে যাও বসন্ত। বাঁচাও! তোমরা কারা? আমরা সেই সুমায়ের অভাগা 3 ছেলে। হ্যাঁ, আমরা ক্ষীরসাগরের নদীর তীরে সোনার মাছ হয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা চলো আমার সাথে। বসন্ত সেই 3 সোনার মাছ নিয়া চলিলেন। শীত রাজা মৃগয়ায় বাহির হইয়াছে। আজ মৃগয়ায় একটা হরিণও পেলাম না। তোমরা বরং ওদিকে গিয়ে বসো, আমি একটু বিশ্রাম নিই। আচ্ছা মহারাজ। এই জঙ্গলের এই জায়গাটা কেমন চেনা চেনা লাগছে। এই গাছ যেন আগে কোথায় দেখেছি। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি তো এখানে ভাই বসন্তকে রেখে জল আনতে গিয়েছিলাম। এতগুলো বছর হয়ে গেল, আমি ভাই বসন্তকে ছেড়ে কাটিয়ে দিলাম কি করে? ভাই বসন্ত, ভাই বসন্ত, কি হয়েছে মহারাজ? কি হয়েছে মহারাজ? মহারাজ কি হয়েছে? ভাই বসন্ত। আর এদিকে বসন্ত সেই 3 সোনার মাছ নিয়া রূপবতী রাজকন্যার রাজ্যে গিয়া পৌঁছিলেন। শীত রাজা দরজা খোলো।
দিন সাত রাত্রি কাটিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি মহারাজকে বলে দেব। হ্যাঁ, 8 দিনের দিন রাজা একটু সুস্থ হয়েছে, তাই দাসী গিয়া 3 সোনার মাছ আর এই শীত বসন্তের ভাই তাদেরকে ভালো করিয়া ছাই মাখাইয়া কুটিতে বসিলেন, রান্না করবেন তাই। আর অমনি 3টে সোনার মাছ বলিয়া উঠিল, আশায় চাই চোখে চাই কেন একলা মাসি রাজা আমাদের ভাই। মহারাজ মহারাজ মহারাজ, ওই যে 3টে মাছ, ওগুলো মানুষের মতো কথা বলছে। কোথায় সে মাছ? ওই যে মহারাজ, আসুন আসুন আসুন। এগুলো মাছ না মহারাজ, এগুলো ভূত। এ তো সোনার মাছ। এ মাছ যে এনেছে সে কই? তিনি তো দ্বারের বাইরে আপনার জন্য অপেক্ষা করছেন। কে ওখানে? কে? দাদা ভাই বসন্ত? দাদা ভাই এতদিন তুই কোথায় ছিলিস ভাই? সে অনেক কথা, কিন্তু তারপর তুই কোথায় গেলি? সে অনেক কথা ভাই, পরে কোনো একদিন হবে ভাই। দাদা তুই ওদের চিনতে পারলি না না দাদা? ওরা হলো সেই সোমার 3টি ছেলে, আমাদের ভাই। ওরা এতকাল সোনার মাছ হয়েছিল। দাদা, আমাদের 3 জনের মুখ চেয়ে আমাদের সুমাকে ক্ষমা করে দাও দাদা। সুমা কেমন আছে? বাবা কেমন আছে? সুমা মারা গেছেন, বাবা সব ছেড়ে ছুড়ে বনবাসে চলে গেছেন। দুঃখিনী ধন, সাত সমুদ্র ছেঁচে এনেছে মানিক রতন। কি হয়েছে? কি হয়েছে আমার সোনার টিয়া? জাদু আমার এলো কন্যা গজমতি মিয়া। রাজকন্যা, শীত রাজা ভাই যে গজমতি নিয়ে এসেছে। সত্যি বলছিস? দেখ কাজ কর, তুই কপিলা গায়ে দুধ আর কাঁচা হলুদ বেটে নিয়ে আয়। আমি আমার সোনার টিয়াকে স্নান করিয়ে দেবো। তুই ঠিক বলেছিস, সোনার টিয়া আমার জন্য গজপতি এনেছে। এই না রাজকন্যা। দে দে দে। বস সোনার টিয়া বস। তুমি মানুষ? রূপবতী মা আমার, তোর জন্য আমি আমার জীবন ফিরে পেলাম। আয়, আয়। মা, আমার বড় ভয় করে। তুমি পড়ি না দেবতা? আমার কাছে এতদিন সোনার টিয়া হয়েছিলে। শীত রাজা আমার ছেলে, যে গজমতি এনেছে। বসন্ত, সেও আমার ছেলে। ওই সোনারির বদমাইশি চালে আমি এতকাল সোনার টিয়া হয়েছিলাম।